ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের সেবক। আবার একবার প্রভুর বাক্যের ডালিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত করব বলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের অনন্ত দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে একটা গল্প বলি, যে গল্পের নায়ক আমাদের বহু পরিচিত। আমাদের মধ্যে শহরবাসকারী এরকম মানুষ খুব অল্পই আছেন যারা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় KFC বা কেন্টাকি ফ্রাইড চিকেনের লোগো আমরা দেখিনি, এবং সেই লোগোর একটা শ্রেষ্ঠ ও সিম্বল হলো কি না, একজন বয়স্ক এরকম সাদা দাড়িওয়ালা মানুষের মুখ। ওটাই চলে আসছে বহু কাল ধরে, বহু দিন ধরে, এবং সম্ভবত যতদিন এই KFC চিকেনের যে কেন্টাকি ফ্রাইড চিকেনের যে বিজনেস চলবে ততদিন পর্যন্ত ওই মানুষটার মুখটা আমরা দেখতে পাবো। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে বাস্তবে এই মানুষটা কীরকম, কে ছিলেন এবং তার জীবন কাহিনীটা কীরকম? তাই আজকে আমরা খুব সংক্ষিপ্তকারে এই KFCর প্রতিষ্ঠাতার জীবন কাহিনী দেখব, এবং সেখান থেকে আমরা পবিত্র বাইবেলের মধ্যে গিয়ে দেখব যে বাইবেল কিভাবে তার এই জীবন কাহিনী, তার জীবন সংগ্রাম এবং তার জীবনের সাফল্য তাকে কিভাবে ব্যাখ্যা করে। প্রথমত হলো যে এই KFC যিনি প্রতিষ্ঠাতা, তার আদি পরিচয় হলো যে তিনি 7th গ্রেড বা ক্লাস 7 ফেল, স্কুল ড্রপ আউট, এবং তিনি জীবনে দাঁড়ানোর জন্যে, নিজের জীবনে কিছু না কিছু করার জন্যে তিনি বহু পথ, বহু রকমের তিনি পদ্ধতি অবলম্বন করেছিলেন, এবং কোনো পথ, কোনো পদ্ধতিতেই তিনি ঠিক সেভাবে সফল হতে পারেননি। অনেক পথ করতে 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 বারবার ফেলিওর হতে 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 প্রায় তার 40 বছর বয়স হয়ে গেছিল সাফল্যের প্রথম ছোঁয়া পেতে পেতে। কিন্তু সেখানেও যখন তিনি এই যেখানে মুরগি কাটা হয় সেখান থেকে সংগৃহীত মুরগির যে উইংস, সেই উইংসগুলোকে যখন তিনি ফ্রাই করে প্রথম তিনি যখন বিক্রি করতে শুরু করলেন, তখন তার বয়স হয়ে গেছে 40, কিন্তু তখন সেই বিজনেসটাও ঠিক সেভাবে ক্লিক করলো না। সেখানেও তার যে মারাত্মক কিছু তার নাম ছড়িয়ে পড়লো বা মারাত্মক কিছু তার লাভ হতে শুরু করলো সেটা নয়। তার স্বপ্ন ছিল একটা ছোটো রেস্টুরেন্ট করার, কিন্তু এমন পয়সা তিনি জোগাড় করে উঠতে পারলেন না, এবং এমনভাবে তার প্রোডাক্টটাকে তিনি পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারলেন না, মানুষের মধ্যে পপুলার করতে পারলেন না যে তার রেস্টুরেন্ট করার মতো ক্যাপিটাল হয়। তারপরে তিনি চেষ্টা করলেন যে তার এই আবিষ্কারটাকে তিনি বেচে দেবেন, ফ্র্যাঞ্চাইজি দেবেন, কিন্তু কেউ তার এই রেসিপি নিতে চাইল না, কেউ তার ফ্র্যাঞ্চাইজি নিতে চাইল না, এবং তাকে মোট 1009 বার তাকে ফেলিওর হতে হলো। 1009 বার তিনি প্রত্যাখ্যাত হলেন। কেউ তার রেসিপি নিল না, কেউ তার ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করতে হলো না, রাজি হলো না। এবারে ফাইনালি যখন তার এই সিক্রেট রেসিপি KFC ফ্রাইড চিকেন, KFC যখন বিক্রি হলো, তার রেসিপি যখন বিক্রি হলো, তখন ওভারনাইট দেখা গেল যে সেটা একটা হিউজ সাফল্য অর্জন করছে পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে একটা সেন্সেশন এনে দিল। খাদ্যরসিকদের জগতে, কুলিনারি ওয়ার্ল্ডে সেটা একটা সেন্সেশন এনে দিল। সবাই ঝাঁপিয়ে পড়তে শুরু করলো, ভীষণ বিক্রি হতে আরম্ভ করলো, এবং তিনি শেষ পর্যন্ত যখন তার সেই রাইট ছেড়ে দিলেন, তিনি কন্ডিশনাল রাইটস ছেড়ে দিলেন তার বিজনেসের, তখন সেটা বিক্রি হলো $2 মিলিয়ন, এবং তার কন্ডিশনে ছিল যে যতদিনে কেন্টাকি ফ্রাইড চিকেনের কারবার চলবে ততদিন পর্যন্ত তার সেই বয়স্ক দাড়িওয়ালা মুখের ছবিটা যেন অবশ্যই লোগো হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে ভদ্রলোক যার জীবন সম্বন্ধে আমরা পড়লাম, তার নাম হচ্ছে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। এবার এই জীবনটাকে আমরা কি করে বাইবেলের সঙ্গে লিঙ্ক করতে পারি এবং কি শিখতে পারি? আমি বাইবেলের 3টে পদকে ইউজ করব এই কর্নেল স্যান্ডার্সের জীবন কাহিনীর সঙ্গে প্রভুর বাক্যকে মিল করানোর জন্যে, এবং সেখান থেকে আমরা বিবলিক্যাল মরাল, এখান থেকে তো আমরা একটা মরাল শিখছি, নেভার গিভ আপ। কখনো জীবনে হাল ছেড়ে দিও না, তোমার জয় হবেই। হয়তো বয়স হয়ে যাবে, হয়তো বয়স্ক হয়ে যাবে, কিন্তু তোমার জয় হবেই। এটা তো আমরা শিখলাম। বাইবেল কীভাবে দেখছি? আমরা প্রথম পদ যেটি দেখব সেটি হচ্ছে গালাতীয় পত্রের তার 6 অধ্যায় 9 পদ। সেটাকে যদি স্পিরিচুয়ালি দেখি তাহলে বাক্যটা কি বলছে? আইসো আমরা
সৎ কর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। আমাদের জীবনে অনেক সময় প্রার্থনা করতে করতে আমরা হতাশ হয়ে পড়ি, কোনো উত্তর নেই। সৎকর্ম করতে করতে হতাশ হয়ে পড়ি, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কেউ আমাদেরকে পুঁছছে না, কেউ আমাদেরকে কিছু বলছে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে সৎকর্ম করতে, ভালো কাজ করতে কোনো দিন নিরুৎসাহ হয়েও না, কেননা যদি ক্লান্ত হয়ে ছেড়ে না দাও, হাল ছেড়ে না দাও, তাহলে যথাসময়ে ইন রাইট টাইম শস্য পাইবে, মানে ফল পাবে। দ্বিতীয়ত দেখব ফিলিপিও 4:13 ফিলিপিও পত্রের 4:13 কি বলেছে? এই শক্তি আমরা কোত্থেকে পাবো? যে শক্তি কর্নেল স্যান্ডার্সের মধ্যে ছিল, যে শক্তির বলে তিনি 1009 বার প্রত্যাখ্যাত হয়েও চেষ্টা ছেড়ে দেননি, সেই শক্তি আমাদেরকে কে দেবে? সেই উৎসাহ আমাদেরকে কে দেবে? ফিলিপিও 4:13 বলছে, কি বলছে? যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। আমি হেরে গেলেও বলবান, আমি রিফিউজড হলেও বলবান, আমি বটম লাইনে পড়ে গেলেও বলবান, আমি অন্ধকার গর্তে পড়ে গেলেও বলবান, কেননা খ্রিস্টের শক্তি আমাকে সর্বাবস্থায় বলবান করে। আর সেই শক্তি 1009 বার হেরে গেলেও আমাকে আবার জিততে সাহায্য করে। আর তৃতীয় পদটা দেখব যাকব বা জেমসের পত্র 1:12। সেখানে প্রভুর বাক্য কি বলছে? পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হইলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে সফল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই ঈশ্বরের সন্তান হিসেবে আমরা যদি কঠোর পরিশ্রম করতে করতে, কর্ম করতে করতে, স্পিরিচুয়াল হার্ডওয়ার্ক যেটাকে বলে সেটা করতে করতে আমরা যদি সেই অনন্ত জীবন, সেই পরিত্রাণের প্রতিশ্রুতির দিকে ধাবিত না হই, যদি ক্লান্ত হয়ে পড়ি, তাহলে মুশকিল, কোনো দিন পাবো না। সাফল্য কিংবা পরিত্রাণ কোনোটাই জীবনে আসবে না যদি আমরা হাল ছেড়ে দিই। কিন্তু পরীক্ষার সময় 1009 বার যখন রিফিউজ হতে হবে, যখন কেউ তাকে রেস্টুরেন্ট খোলার মতো উৎসাহ দেবে না, সেই সময়, বা জীবনে যখন কোনো মতে প্রার্থনায় উত্তর আসবে না, কিচ্ছু করতে পারবো না, সেই সময় যদি ধৈর্য ধরি ও স্থির থাকি আমরা, তাহলে ধন্য। কেননা বিশ্বাসের পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হব, তখন কি হবে না, আমরা পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। যেমন কর্নেল স্যান্ডার্স পুরস্কার স্বরূপ $2 মিলিয়ন তার কোম্পানিকে বিক্রি করতে পেরেছিলেন, ঠিক তেমনি আমাদের জীবন অনেক অনেক বেশি বহুমূল্য, তাই আমরা অনেক বেশি বহুমূল্য পুরস্কার পাবো সেই অনন্ত জীবনকে পেয়ে। তাই আজকের মরাল হলো, হাল ছাড়া যাবে না, খ্রিস্টের শক্তিতে শক্তিমান হয়ে সর্বাবস্থাতে বলবান হয়ে এগিয়ে যেতে হবে, লড়াই চালাতে হবে, 1000 বার হারলেও 1001 বারতম টাইমে দেখতে হবে, অনন্ত জীবন প্রাপ্ত হতেই হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। ঈশ্বরের মধ্যে প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আমিন, আমিন, আমিন।